এ ভাইরা আমার বন্ধুগুলি, পৃথিবীতে কোরআন ওয়ালা হও, কোরআনের ডাকে দৌড়ে আসো। কিয়ামতের দিন তুমি ডাক দেওয়া লাগবে না, কোরআন ডাক ছাড়াই তোমার দিকে দৌড়ে আসবে। এই আল্লাহর কোরআনের দিকে, আল্লাহর কোরআনের বিপ্লবী পয়গামের দিকে পরিবার, সমাজ, মহল্লাকে আমৃত্যু আল্লাহর দিকে ডাকবেন কারা? দেখি হাত উঠান। আল্লাহ তুমি এই হাতগুলি কবুল করো, আমিন। মুআজ্জাজ হাজিরিন, তিনটা কথা গেল সূরা সম্পর্কে। ৪র্থ নম্বরের কথা, যে আয়াতটা পড়েছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সূরা ফাতিহা, আয়াতুল কুরসি আর আলে ইমরানের 2টা আয়াত। শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাহু ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলমি কাইমান বিল কিসত লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। এই আয়াত। আর আরেকটা আয়াত হলো কুলিল্লাহুম্মা মালিকাল মুলক। অনেকে হয়তো মুখস্থ আছে। রাসূলুল্লাহ বলেন, এই 4টা আয়াত, সূরা ফাতিহা, আয়াতুল কুরসি, শাহিদাল্লাহ, কুলিল্লাহুম্মা মালিক, এটা আরশে আজিমের নিচে লটকানো। মা বাইনাহুন্না ওয়া বাইনাল্লাহি আযজা ওয়া জাল্লা হিজাব। এইগুলি আর আল্লাহর মাঝখানে। এখন আর বিদ্যুতের দিকে তাকাইয়া লাভ হবে না। কান খাড়া আছে তো আপনাদের? কান সজাগ আছে তো? বিদ্যুৎ থাক বা না থাক অসুবিধা নেই, কানে শুনবেন তো ইনশাল্লাহ, তাহলে আর কথা বলবেন না। একই ডিস্টার্ব বারবার হলে এটা গা শোয়া হয়ে যায়। গা শোয়া হয় না তো? বারবার যখন আসছে যাচ্ছে, স্বাভাবিকভাবে এটা আমাদের গা শোয়া হয়ে গেছে। এখন বুঝলাম যে যতক্ষণ বসবো এইভাবে আসবে আর যাবে, কোনো অসুবিধা নেই। গেলেও আসি না, আর থাকলেও আসি তো। আচ্ছা, এই 4টা জিনিস লটকানো আছে। কি আছে? আকাশের উপরে, আরশে আজিমের নিচে। আল্লাহর নবী বলেন, মা বাইনাহুন্না ওয়া বাইনাল্লাহি আযজা ওয়া জাল হিজাব। এমন ভাবে লটকানো, আল্লাহ আর এইগুলির মাঝখানে কোনো হিজাব নাই। আল্লাহ আর এইগুলির মাঝখানে কি নাই? কোনো পর্দা। আল্লাহু আকবার বলেন। এইটা দিয়ে রাসূলুল্লাহ কি বুঝাইলেন? যে আল্লাহর এত কাছে, এগুলি আল্লাহ পাকের এত কাছে। তো একদিন এইটা বলল, এই আয়াতগুলি বলল, কুলনা ইয়া রাব আতুবিতুনা ইলাল্লাহ। আল্লাহ তুমি কি আমাদেরকে জমিনে ছেড়ে দিবে নাকি? আও ইলা মান ইয়াসিক, অথবা এই দুনিয়ার গুনাহগারদের মধ্যে আমাদেরকে ফেলে দিবে? আল্লাহ পাকে তার নিজের সত্তার কসমকে বললেন, আমার আয়াতগুলি শোনো, আমি আমাকে নিয়ে কসম করে বলতেছি, শোনো। লা ইয়াকরাউ কুন্না হাদুম মিন ইবাদি দুবুরা কুল্লি সালাতিন ইল্লা জাআলতুল জান্নাতা মাসওয়া। আল্লাহু আকবার বলেন। এই আমার আয়াতগুলি, আমার সত্তার কসমকে বলি রে, শোনো। আমার কোন বান্দা প্রত্যেক ফরজ সালাতের পরে যদি তোমাদেরকে তিলাওয়াত করে, তাইলে আমি আল্লাহ বলতেছি, সাথে সাথে আল্লাহ বলতেছেন, আমি আমার বান্দার জন্য জান্নাতের ঠিকানা বানাইয়া দেই। প্রত্যেক ফরজ সালাতের পরে এটা পড়লে আল্লাহ বলেন, আমি সাথে সাথে আমার বান্দার জন্য জান্নাতের ঠিকানা বানাইয়া দেই। সুবহানাল্লাহ। তার মানে জান্নাতের ইনভাইটেশন লেটার ফ্রি হয়ে যায়। সুবহানাল্লাহ পড়েন। এখন অনেকে কানাডায় যাচ্ছে, ইনভাইটেশন লেটারে বেজাল থাকার কারণে অনেকের ভিসা বাতিল হয়, ইমিগ্রেশন থেকে ফেরত আসে। এরকম ঘটনা ঘটছে না? কিন্তু আল্লাহ পাক এই যে 5টি 4টি আয়াত নাজিল করেছেন ইনভাইটেশন লেটার হিসেবে জান্নাতের, এগুলিতে কোনো বেজাল আসেনি।
সূরা ফাতিহা যে আল্লাহর কাছ থেকে এসেছে কোনো সন্দেহ আছে? আয়াতুল কুরসি এটা আল্লাহর কাছ থেকে এসেছে, কোনো সন্দেহ আছে? শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাহু এটা আল্লাহর পক্ষ থেকে এসেছে, কোনো সন্দেহ আছে? কুলিল্লাহুম্মা মালিকাল মুলক এটা আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে, কোনো সন্দেহ আছেনি? তাইলে আল্লাহর এই জান্নাতের ইনভাইটেশন লেটারের মধ্যে কোনো ফাঁকিবাজি নাই। আল্লাহ রাসূল বলেন, স্বয়ং আল্লাহ তার কসমকে বলতেছেন, তার সত্তার কসমকে বলতেছেন, রে আমার আয়াতগুলি তোমরা আমি দুনিয়াতে গুনাহগারের মধ্যে ছাড়ব না তো কি করব? প্রত্যেক ফরজ সালাতের পরে আমার যেই বান্দা এটা পড়বে সাথে সাথে আমি আল্লাহ তার জন্য জান্নাতের ঠিকানা বানাইয়া দিব। মুআজ্জাজ হাজিরিন, আয়াত সম্পর্কে একটা ফজিলত বললাম, কয়টা? আরো আছে, আরো আছে, এটা সময় মতো বলবো ইনশাআল্লাহ। এখন একটু তাফসীর করি। তাফসীর করতেছি মানে তাফসীরের আগে যে কথাগুলি বলা দরকার এইটাও তাফসীরের অন্তর্ভুক্ত। আপনি যে কোনো তাফসীরের কিতাব বাহির করেন, ইবনে কাসির, তবরী, বগবী, জালালাইন, কাশাফ, বাইজাউই, শাওকানি, যত ধরনের তাফসীর বাহির করেন এই কথাগুলি পাবেন। এখন বলেন, আমি যদি এইগুলি রাখিয়া তাফসীর করা শুরু করি তাইলে এটা হবে আমার মন গড়া। এটা কি মন গড়া? আর এই যে কথাগুলি বললাম আমার, এখন আমি নির্ভেজাল কথা বললাম, এখন যদি ভুল করে থাকেন ওনারা দরা খাবেন, ওনারা আমি দরা খাবো। আর রাসূলুল্লাহর হাদিস থেকে বলেছি এটা তো দরা খাওয়ার কথা না, ঠিক না? কিন্তু আফসোসের বিষয় ইদানিং আমরা লক্ষ্য করি অনেক ভাই কোরআনের একটা আয়াত পড়েন, নাম এটার নাম তাফসীর। তাফসীর যেহেতু এটাকে তাফসীরি হাইসিয়তে বলতে হয়, তাফসীর যেভাবে এইভাবে বলে দিলেই জনগণের জন্য এটা সহজ হয়ে যায়। আয়াত পড়ে একটা আর সানা মাগড়া করে হাবিজাবি, তাইলে আর তাফসীর করার দরকার আছে? এটাকে ওয়াজ বলা যায়, এটাকে তাফসীর বলা যায় না। এই জন্য আল্লাহ পাক আমাদেরকেও যেন ইলম দান করেন, সমঝ দান করেন, আমরা সকলে পড়ি আমিন। মুআজ্জাজ হাজিরিন, কথাটা এই জন্য বললাম, এই আয়াতের সবচেয়ে বেশি অপব্যাখ্যা হয়। এই গেল মাত্র 3-4 দিন আগে জানি না উনি ক্যান্ডিডেট ছিলেন কিনা, এক নির্বাচনী সভায় তিনি এই আয়াত তিলাওয়াত করতেছেন, কুলিল্লাহুম্মা, কিন্তু পড়তেছেন উনি কুলিলাম্মা। 3 বার ট্রাই করিয়াও কুলিল্লাহুম্মা বলতে পারে নাই, বলতেছে কুলিলাম্মা। কুলিলাম্মা হয়তো অনলাইনে আপনারা এটা দেখেছেন। এবং তিনি এটা দিয়ে, উনি আসলে কোনো আলেম নয়, যেহেতু শুদ্ধ করে পড়তে পারছেন না, যেহেতু শুদ্ধ করে পড়তে পারছেন না। 7টা কত? 55। আচ্ছা, ইনশাল্লাহ 7:55-তে জামাত হবে। আপনাদেরকে এর আগে ওযুর সময় দেওয়া হবে, আজান হবে। এখন আপাতত কেউ উঠবেন না, এখনো তো সময় আছে না? 7:03 হয়েছে, এখনো ইনশাল্লাহ আমি আপনাদেরকে মিনিমাম 5 মিনিট সময় দিয়া শেষ করব ইনশাল্লাহ। তো এখন সবেমাত্র কুলিল্লাহুম্মাতে ঢুকলাম, বুঝছেন? তো আমার এর আগের থেকেও আমি দেখতেছি এই আয়াতের যে যার মতো করে ব্যাখ্যা দিচ্ছে। তো উনি যিনি কুলিলাম্মা 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 পড়তেছে, আচ্ছা বলেন ওনার কাছ থেকে এই আয়াতের অর্থ ব্যাখ্যা এটা কি আশা করা যায়? কিন্তু উনি অনেক কষ্ট করে এইটা দিয়ে ডিল মারতেছেন, প্রতিপক্ষের উপর কি করতেছেন? ডিল মারতেছেন যে তোমরা চিন্তা করে লাভ নেই, আল্লাহ যারে চায় তারে ক্ষমতা দেয়। উনি এটা বোঝাইতে চাইছে আল্লাহ যারে চায় ক্ষমতা দেয়। তার মানে উনি নিশ্চিত ক্ষমতায় আসতেছেন, এটা নাকি আল্লাহর ইচ্ছা। এই আয়াত দিয়ে বোঝাচ্ছেন এটা কার ইচ্ছা? আল্লাহর ইচ্ছা। না না, শোনেন শোনেন,
তো আল্লাহ যারে চান তিনি ক্ষমতা দেন, এই কথাটা কিন্তু ঠিক। এটা কি? এটা একেবারে ঠিক। কিন্তু এটার ব্যাখ্যা কি, এটার মূল বিষয়টা কি, এটা জানতে হবে না? কতক্ষণ জানতে হবে না? তাই শোনেন, এবার এই আয়াত যখন নাজিল হয় তার আগে দুইটা ঘটনা ঘটছে। কয়টা? যখন কয়টা? দুইটা ঘটনা। হযরত কাতাদা ইবনে দাআমা আস-সাদুসি রাহিমাহুল্লাহ তাবিনদের মধ্যে বিখ্যাত মুফাসসির। আপনি যখন তাফসীর পড়তে যাবেন, মুজাহিদ, কাতাদা, এরপরে আপনার মুকাতিল, ইকরামা, এদের নাম পাবেন। কোনো না কোনোভাবে এই সমস্ত উলামায়ে কেরামের নাম পাবেন। এরা তাবি ছিলেন। তাবিদের মধ্যে বড় বড় মুফাসসির, সাহাবীদের কাছ থেকে এরা বিশাল বিশাল জ্ঞান হাসিল করেছেন। এক একজন শুধু তাফসিরের উপরে সাহাবায়ে কেরাম এবং রাসূলুল্লাহ থেকে লক্ষ লক্ষ কথা মুখস্থ ছিল তাদের। সুবহানাল্লাহ। এরা ছিলেন চলন্ত কিতাব, জীবন্ত কিতাব, সব কিছুতে ছিল তাদের মুখস্থ। একেবারে নাম সব বলতে পারতেন যে আমি অমুকের কাছ থেকে, তিনি অমুকের কাছ থেকে, তিনি অমুকের কাছ থেকে, তিনি অমুকের কাছ থেকে, তিনি ইবনে মাসউদের কাছ থেকে, তিনি রাসূল থেকে, এইভাবে বলতেন। সুবহানাল্লাহ পড়েন। এখন তো আমরা বেঁচে গেছি, ওয়াজটা সহজ হয়ে গেছে। যদি আপনারা বলতেন 20 সনদ ওয়াজ করেন, তাইলে একটা হাদিসও সনদ ছাড়া বলা সম্ভব। আর তখন ফায়জামা করে বুঝত, কেননা একটা হাদিস সনদ সহ বলতে গেলে রাসূলুল্লাহ পর্যন্ত প্রায় 80-90 জনের নাম বলতে হয়। 80-90 জনের নাম, বাপের নাম সব বলা লাগে। এখন বলেন তো, যদি সনদ সহ ওয়াজ শুরু হইতো তাইলে কয়জন পাওয়া যাইত? তখন আমারও তো একটা ওয়াজ করতে হইলে কমপক্ষে একদিন আমি মুখস্থ করা লাগতো। কমপক্ষে একটা হাদিস বলতে হইলে 80-90 জন মানুষের নাম মুখস্থ করে আসতো। মুখস্থ করতে করতে সময় যাইত কি হুসেনাবাদ আসা সম্ভব? মুআজ্জাজ হাজিরিন, তো আমি যার কথা বলতেছি কাতাদা, ওনারা ওয়াজ করতেন সনদ সহ। সুবহানাল্লাহ বলবেন না? ওনার কোরআন মাজিদের একটা আয়াতের তাফসীর করবেন, এই সম্পর্কে রাসূল কি বলেছেন বলা শুরু করেছেন। সামিতু আন ফুলান ক্বালা হাদাসানি ফুলান ক্বালা আখবারনি ফুলান ক্বালা সামিতু ফুলান ইয়াকুল আন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এরপরে বলতেন। আমরা এখন কত সোজা যুগ পেয়েছি, জাহিলদের যুগ, জাহিলদের ওয়াইজ। তার মানে এটা নয়, বাধ্যতামূলক নয়, কিন্তু আল্লাহ পাক এটা আমাদেরকে সহজ করে দিয়েছেন ওনাদের কারণে। ওনাদের কিতাবে এই সবগুলি নাম আছে। কথা বুঝতেছেন? এই তাফসীর পড়তে গেলে এই হাদিসের মধ্যে এই লোকগুলির নাম পাওয়া যায়। উনি বলেন আমি অমুকের কাছ থেকে, তিনি অমুকের কাছ থেকে, তিনি অমুকের কাছ থেকে, তিনি ইবনে আব্বাসের কাছ থেকে, তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কাছ থেকে। আমার বন্ধুগণ, তো কুলিল উম্মাহ মনে আছে না আপনাদের? উনি পড়েছেন কি কুলিল উম্মাহ। এর পরের যে অবস্থা আমার মনে নাই, এই জন্য আমার শুধু এটা মনে আছে, এই জন্য বলতেছি। বাকিটা আপনারা শুনবেন, শুনলে বুঝবেন যে নেতার অবস্থা কি। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আচ্ছা আপনারা বলেন, একটা পাথর, যেই পাথরটা উঠানোর ক্ষমতা আপনার নাই, এই পাথর দিয়ে যদি আরেকজনকে আপনি মারতে চান, এখন বলেন যে এই পাথরটা কার মাথায় পড়বে? এখন বুঝতেছেন? পাথরটা উঠাইছে, যেটা ডিল মারার ক্ষমতা নাই, কোনো মন্ত্রে মাথার উপরে উঠাইছে, কিন্তু সামনের দিকে ফেলার কোনো ক্ষমতা। তখন যদি সামনের দিকে ধাক্কা দিয়ে এটা ছাড়ে, পাথরটা কোথায় পড়বে? এরপরে অবস্থা কি হবে? তো যারা ডাইল করতে আসিল সে নিজে ডাইল হইতো না, ডাইল ফুরি হয়ে যাব কি? কথা কন না? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের একটা বৈশিষ্ট্য হলো, এটা এমন একটা হক, আল্লাহ পাক এটা দিয়া দিমাগ ধ্বংস করে দেন কাফেরের। সুবহানাল্লাহ পড়েন, আল্লাহু আকবার বলেন। সূরা বনী ইসরাঈলে এই আয়াতটা নাজিল হয়েছে, আয়াত ভুলে গেছি।
ফায়াদমাগুহু, আল্লাহ রাব্বুল আলামিন হক নাজিল করেন আর এইটা দিয়ে ছুঁড়ে মারেন মগজের মধ্যে কাফেরের, যার কারণে কাফেরের দিমাগ চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। আল্লাহু আকবার। তো যিনি এই আয়াত দিয়া প্রতিপক্ষের উপর ডিল মারতে চাইছেন, কুলিলুম 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 বলার কারণে এই ঢিলটা কার মাথায় পড়ছে? যেরকম কার মাথায়? সিলেটি ভাষায় একটা কথা আছে, জানে না? বিসমিল্লাহর গুড়ি বিয়া হইলি তো বড় মূল হিসাবর গুড়ি বলা একটা কথা আছে না, আমরা মুরব্বী হইতা, জানে না? বিসমিল্লাহর গুড়ি বিয়া হইলি তো বড় মূল হিসাবর ফুড়ি। এই তো গেল জাহিলদের ব্যাখ্যা। অনেক আলেম ভাই আছেন এইটা দিয়া জালেমের পক্ষে দলিল দেন যে এটা মাতিয়া কিতা করতায়, আল্লাহ যারে চাইন ক্ষমতার দিন, যারে চাইন লামাইন। তার মানে বুঝাইতো চায় এই জালিম ক্ষমতা তাইছে, এটা আল্লাহ চাইছেন। তাইলে বোঝা গেল উনিও এই আয়াতের তাফসিরটা জানে না। এখন আসেন, এই আয়াতটা নাজিল হয়েছে, শানে নজুলটা আমি বলবো, বললেই আপনারা বুঝবেন যে এটা মজলুমের আয়াত না জালিমের জন্য। কথা বুঝতেছেন? আপনারা এই আয়াত নাজিল, এই আয়াতের সবাবের নজুল যখন আমি বলবো, কেন নাজিল হলো, কি ঘটনার প্রেক্ষিতে নাজিল হলো, এটা জানার সাথে সাথে আপনারা বুঝবেন যে এটা জালিম ক্ষমতার যাওয়ার আয়াত না মজলুম ক্ষমতায় যাওয়ার আয়াত। কাতাদা রাহিমাহুল্লাহ বলেন, যুকিরা আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال أن النبي صلى الله عليه وسلم سأل ربه أن يجعل ملك فارس والروم في أمته فنزلت قل اللهم مالك الملك। আল্লাহ রসুল একদিন আল্লাহর কাছে ভিক্ষা চাইলেন, দোয়া করলেন, আল্লাহর কাছে চাইলেন রসুল্লাহ কি, যে মুলকে ফারিস পারস্য সাম্রাজ্য আর রোম সাম্রাজ্য তৎকালীন পৃথিবীর দুই পরাশক্তি, এদের শক্তির সঙ্গে পৃথিবীতে কোনো শক্তির তখন তুলনা করা সম্ভব, তাদের শক্তির সঙ্গে পৃথিবীতে আর দ্বিতীয় কোনো শক্তি ছিল না। বর্তমানে যেভাবে আমেরিকা রাশিয়া, তখন ছিল পারস্য এবং রোম, এই দুই সাম্রাজ্য। এদের লক্ষ লক্ষ বেতনভোগী সৈনিক ছিল, ব্যারাক ছিল, ক্যান্টনমেন্ট ছিল, অস্ত্রের গুদাম ছিল, রসদ ছিল, হাজার হাজার ঘোড়া ছিল, উট ছিল। পৃথিবীর কোনো শক্তি এদেরকে চ্যালেঞ্জ করার মতো ছিল না। রাসূলুল্লাহ আল্লাহর কাছে কি দোয়া করেছেন? আল্লাহ, পারস্য এবং রোম সাম্রাজ্য আমার উম্মতরে দিয়ে দাও। আমিন বলবেন না? যেরকম না আমিন। আমি যদি এখন দোয়া করি, আল্লাহ আমেরিকাটা তুমি বাংলাদেশের অধীনে করে দাও, দোয়া শোনার পরে আপনারা আমিন হইবা, বিত্রি বিত্রি হইবা, দেখো ফাগলামির হালত। কথা বলেন? আচ্ছা, সাআলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাব্বাহু أن يجعل ملك فارس والروم ملك فارس والروم في أمته। আল্লাহ রসুল একদিন আল্লাহর কাছে সওয়াল করে বসলেন। সওয়াল করা মানে কি? চাওয়া, ভিক্ষা চাওয়া। আল্লাহ নবী আল্লাহর কাছে চেয়ে বসলেন, আল্লাহ তুমি পারস্য এবং রোম সাম্রাজ্যের আমার উম্মতরে দিয়ে দাও। আমিন বলেন, আমিন বলেন। ফানাজাল্লাত, রাসূলুল্লাহ যখন চাইছেন, আল্লাহ এখন এই পারস্য আর রোম বিজয়ের দোয়া নাজিল করছেন। সুবহানাল্লাহ। পারস্য এবং রোম বিজয়ের দোয়া। কুল কুল বলতেছেন, আল্লাহ বলতেছেন কুল, বলো হে মুহাম্মদ, আল্লাহুম্মা মালিকাল মুলক। আমিন বলেন। আমিন। আল্লাহুম্মা এটা বলে আমরা কারে ডাক দেই? যখন না কারে? আল্লাহুম্মা মানে আল্লাহর কাছে দোয়া করতেছি, চাইতেছি। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহুম্মা মানে ইয়া আল্লাহ। আল্লাহুম্মা মানে কি? ইয়া আল্লাহ।
রাসূলুল্লাহ তার উম্মতের জন্য আল্লাহর কাছে পৃথিবীর সবচেয়ে বড় পরাশক্তি রোম আর পারস্য সওয়াল করলেন। আল্লাহ রব্বুল আলামিন কোরআনে এই রোম আর পারস্য বিজয়ের দোয়া নাজিল করে দিলেন। এখন বলেন তো, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, এটা জালিম ক্ষমতায় যাওয়ার আয়াত না জালিম রে ক্ষমতা থেকে নামানোর কথা? কন না, দুর্বল রে ক্ষমতা দেওয়া, সবল রে ক্ষমতা থেকে। পৃথিবীর মানুষ যেই সবলের বিরুদ্ধে লড়াই করে জেতার কল্পনা করতে পারে না, আমার আল্লাহ সেই সবলের বিরুদ্ধে দুর্বল রে ক্ষমতা দেওয়ার দোয়া নাজিল করলেন। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। আমিন বলেন, আমিন বলেন। আরে ভাই, এতক্ষণ তো মনে করছেন যে এটা জান্নাতের টিকিট, কথা কোন ঠিক না? এটা প্রত্যেক সালাতে মাকতুবার পড়লে জান্নাত নিশ্চিত হবে। কি নিশ্চিত হবে? আর দুনিয়াতে কি? দুনিয়ার সবচেয়ে বড় শক্তি আল্লাহ তোমার অধীনে দিয়ে দিবে। সুবহানাল্লাহ। এখন বলেন, এটা আমি বানপাট বলতেছি না আল্লাহর কোরআন থেকে বলতেছি? তো আল্লাহর কোরআন থেকে শোনার পরে যদি সামান্য সন্দেহ হয় তাইলে আপনি মুনাফিক। আপনি কি? এর বাদে 2 নম্বর শানে নজুল। 1 নম্বর বললাম তো, 2 নম্বর শানে নজুল। ওয়ালাম্মা ইফতাতাহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতা ওয়া'আদা লিউম্মতিহি মুলকা ফারিস ওয়ার রূম। সুবহানাল্লাহ পড়েন। মাত্র 1 বছর আগে মদিনায় আল্লাহর রাসূল দোয়া করেছেন, আল্লাহ আমার উম্মতরে তুমি পারস্য এবং রোম দিয়ে দাও। আর 1 বছর পরে মক্কা বিজয় হলো। মক্কা বিজয়ের পরে আল্লাহ রসুল তার উম্মতরে ওয়াদা দিয়ে দিয়েছেন, আমার দোয়া কবুল হয়ে গেছে, পারস্য এবং রোম তোমাদের হয়ে গেছে। জোরে কন্যা আল্লাহু আকবার। ফালাম্মা ইফতাতাহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতা ওয়া'আদা লিউম্মতিহি মুলকা ফারিস ওয়ার রূম। মক্কা বিজয়ের পরে আল্লাহর রাসূল তার উম্মতরে পারস্য এবং রোম বিজয়ের প্রতিশ্রুতি দিলেন। সুবহানাল্লাহ। যারা কন্যা সুবহানাল্লাহ। তাইলে বোঝা গেল ইতিমধ্যে রাসূলের দোয়া কবুল হয়ে গেছে। এই ব্যাপারে আল্লাহ রাসূলের কাছে কি ইশারা এসে গেছে? আল্লাহু আকবার বলেন। এর মধ্যে রাসূলের কাছে কি এসেছে? ইশারা হয়ে গেছে। মক্কা বিজয়ের পরে আল্লাহ রাসূল ওয়াদা দিয়ে দিয়েছেন, প্রতিশ্রুতি দিয়ে দিয়েছেন, এই পারস্য আর রোম তোমাদের হবে। আল্লাহু আকবার। তখন মুনাফিক আর ইহুদি, মনে রাখবেন কয় শ্রেণী? মুনাফিক এবং ইহুদি। এরা টিটকারি মারা শুরু করছে, ক্রিটিসাইজ করা শুরু করছে, উপহাস। হাইহাতা হাইহাতা আইনা লি মুহাম্মদ মিন আইনা লি মুহাম্মদ মুলকা ফারিস ওয়ার রূম। ইহুদি আর মুনাফিক, মনে থাকবে? ইহুদি আর মুনাফিক। এরা উপহাস শুরু করছে। আরে শুনছো মুহাম্মদ আর তার অনুসারীরা পারস্য বিজয় করবে, তো তারা যে এটা ক্রিটিসাইজ করবে না, বাস্তবে কারণ হলো যে মুহাম্মদুর রাসূলুল্লাহর তো কোনো নিয়মিত সেনাবাহিনী নাই। আছে? এরা কেউ কাপড় ব্যবসায়ী, কেউ ঘাটতি ব্যবসায়ী, কেউ বাজারের ব্যবসায়ী, কেউ ক্ষেতের মাঠের কামলা, কেউ বাগানে কাজ করেন, কেউ ব্যবসা করেন। আর আল্লাহ রসুল যখন যুদ্ধের ডাক দেন, যার কাছে যা আছে সব নিয়ে আইসা লাব্বাইকা ওয়া সাদাইকা। পৃথিবীতে এমন কোন বাহিনীর, আজব কোন বাহিনী শুনেছেন? বদরের যুদ্ধে যাবেন, আল্লাহ রসুল ডাক দিছেন, 313 জন রেডি। সুবহানাল্লাহ। 1000-এর বিরুদ্ধে 313। উহুদের যুদ্ধ 3000-এর বিরুদ্ধে 700 সৈনিক রেডি। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ রসুল 10 বছরে 27টি যুদ্ধ করেছেন।
অথচ তার নিয়মিত কোনো সেনাবাহিনী ছিল? আল্লাহু আকবার বলেন, আর জোরে কোন না আল্লাহু আকবার। অস্ত্রশস্ত্র সেই সময়কার আধুনিক অস্ত্র বলতে যাহা, এইটাও রাসূলুল্লাহর কাছে নাই। আর যার বিজয়ের ওয়াদা দিয়েছেন, এদের লক্ষ লক্ষ সৈনিক, রসদেরও অভাব নাই। যুদ্ধ যদি চলে এই অবস্থায়, সৈনিকদের খানির অভাব থাকলে সৈনিকরা যুদ্ধ করতে পারবে? এদের রসদ অভাব নাই, যুদ্ধাস্ত্রের অভাব নাই। আধুনিক যত ধরনের যুদ্ধাস্ত্র সব তাদের চেয়ে আছে। মুনাফিকরা এইটারে তুলনা করছে, কোনটারে? যে মোহাম্মদ আর তার সাহাবীরা অস্ত্রশস্ত্র শক্তির দিক থেকে দুর্বল, আর এরা অনেক এগিয়ে, যাদের সঙ্গে তাদের তুলনা। আসলেই তো তাই, আসলেই কি ঠিক? পারস্য সাম্রাজ্যের সঙ্গে রসুলের অস্ত্রের মিল আছে? তুলনা হয়? তুলনা হয় না। তো এরা বলতেছে হাইহাতা হাইহাতা আইনালি মিন আইনালি মুহাম্মদ মুলকা ফারিস ওয়ার রুম ইন্নাহুম আ'আজ্জু মিনহুম ওয়া আমনা। মুহাম্মদ মক্কা বিজয় করিয়া ভাবতেছেন পারস্য বিজয় করবেন। আরে মক্কাবাসীদের তো কোনো দুর্গ নাই, নিয়মিত কোনো সেনাবাহিনী নাই, আধুনিক কোনো অস্ত্র নাই, অথচ পারস্য সম্রাটের নিয়মিত বাহিনী আছে, লক্ষ লক্ষ সংখ্যা আছে, আধুনিক অস্ত্র আছে, রসদ আছে, এখান থেকে শত শত মাইল দূরে অবস্থিত। মুহাম্মদ কিভাবে এইটা বিজয়ের স্বপ্ন দেখেন? এটা তো আশ্চর্যের বিষয়, এইটা তো পাগলামি ছাড়া আর কিছু নাই। ফানাজালাত, এরপরে নাজিল হলো কুলিল্লাহুম্মা মালিকাল মুলক। সুবহানাল্লাহ পড়েন। এখন এই দুইটা সবাবে নুজুলের মাধ্যমে আমাদের এইটা বুঝ হয়ে গেছে যে এই আয়াতটা সবলের বিরুদ্ধে দুর্বলের বিজয়। কথা কোন ঠিক না? না, দুর্বলের বিরুদ্ধে সবলের বিজয় কোনটা? সবলের বিরুদ্ধে দুর্বলের বিজয় নিশ্চিত, এই আয়াত নাজিল হয়েছে। কথা কোন ঠিক না? তো এখন আপনারা বলেন, এটা মজলুমের ক্ষমতায় যাওয়ার আয়াত না জালিমের ক্ষমতায় যাওয়ার আয়াত? কথা কোন না? যাওয়ার আয়াত। এখন হাজার হাজার মানুষের বন্দি করিয়া, গুম করিয়া, পুলিশ দিয়ে পিঠাইয়া, যেভাবেই হোক কোন রাষ্ট্রের কোন ব্যক্তি যদি ক্ষমতায় আসে, তার শানে কুলিল্লাহুম্মা বলা যাবে নি? বলা যাবে না? না না, বরং এই জালিমের বিরুদ্ধে বোঝা গেল আল্লাহর কাছে লেখা আছে একদিন মজলুমদের বিজয় হবে। জালেম যত শক্তিশালী হয়, তার বিরুদ্ধে আল্লাহ রাব্বুল আলামিন মজলুমদের বিজয় তত ত্বরান্বিত করে দেয়। সুবহানাল্লাহ। জালেম যত বড় হয়, মজলুমের বিজয়টাও তত বড় হয়। সুবহানাল্লাহ পড়েন। এখন আসেন আরেকটা প্রশ্নের জবাব দেই। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা আল্লাহর পথে আছি, আমরা 5 ওয়াক্ত সালাত আদায় করি, আমাদের ধনীরা যাকাত দেয়, আমরা সঙ্গতি থাকলে হজ করি, তার মানে আল্লাহর যত ফয়সালা জমিনে আমরা জান মাল দিয়া এটা বাস্তবায়ন করি, কিন্তু আমাদের অবস্থা দুনিয়াতে খুবই দরিদ্র। আমরা নুন আনতে পান্তা ফুরায়, আর কাফেররা সরাসরি আল্লাহর নাফরমানি করে। এদের তো দুনিয়াতে অভাব নাই, একটার পর একটা উন্নতি। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন একটা বয়ান দিলেন, এই প্রশ্নের জবাব দিলেন। জবাবটা শুনবেন? শুনবেন? এটা আগামী বছর বলবো। 5 জনে কইছেন, আপনারা প্রাইভেট হইলেন। প্রশ্ন কি? যে এত নাফরমানি করে, প্রকাশ্য নাফরমানি করে, এরপরেও তার রিজিকের অভাব নাই, তার ব্যবসা বাণিজ্যের অভাব নাই, তার উপরে কোনো বিপদ নাই। কথা বুঝতেছেন? বরং জালিমে তারে নিয়া তুফলা দাওয়াত খাওয়াইয়া একবারে ফুলফুলা বানাইলে।
জালিমে তারে নিয়ে নমিনেশন দিলে, কথা কোন ঠিক না? রাসূলুল্লাহর কাছে প্রশ্ন, ইয়া রাসূলুল্লাহ, আমরা দিন রাত খাটি, আমাদের উপর বিপদ, আমরা নুন আনতে পান্তা ফুরাই। বাবাও ছিল দরিদ্র, আমার কালটাও দরিদ্র, আমার সন্তানের কালও দরিদ্র, আর যে নাফরমানি করে ইয়া রাসূলুল্লাহ দুনিয়াতে যা চায় সেটা পায়। এত বড় রহস্যময় প্রশ্ন। রাসূলুল্লাহ জবাব দিলেন, ইজা রাআইতুমুল্লাহ আযজা ওয়া জাল ইউতিল আবদা মিনাদ দুনিয়া আলা মাআসি ফাইন্নামা হুয়া ইস্তিদরাজ। আমার সাহাবীরা, তোমরা যখন দেখবে পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন নাফরমানি সত্ত্বেও আল্লাহর কোন বান্দা যা চায় আল্লাহ তা দিচ্ছেন, এটা হলো ফাইন্নামা হুয়া ইস্তিদরাজ, এটা হলো আল্লাহর পক্ষ থেকে দীর্ঘারের ঢিলা করে দেওয়া। আল্লাহু আকবার বলেন। দীর্ঘা কি? তাইলে এই নাফরমানের দীর্ঘার রশ্মিটা কার হাতে? আল্লাহ কি বুঝাইছেন? দীর্ঘা চিনেন তো? ছাগল গরু, এটা মাঠে নিয়ে গেছেন, সামনে আছে ক্ষেত, আপনি যখন এটা ছাড়বেন সে ওইদিকে দৌড়িবে, আর আপনিও কি ছাড়তেছেন। যখন দেখলেন যে সীমা কাছাকাছি চলে গেছে, তখন কি টান দিলেন। এই টানটা হঠাৎ টান পড়ে, এই টানটা কি হেসকা টান খায় না? ثم تلا رسول الله صلى الله عليه وسلم فلما نسوا ما ذكروا به فتحنا عليهم أبواب كل شيء حتى إذا فرحوا بما أوتوا أخذناهم بغتة فإذا هم مبلسون। الله أكبر বলেন। সাহাবীরা প্রশ্ন করলেন, নাফরমানি করা সত্ত্বেও এদের দুনিয়ার অবস্থা ভালো কেন? রাসূলুল্লাহ জবাব দিলেন, তোমরা যখন দেখবে আল্লাহর নাফরমানি সত্ত্বেও আল্লাহর কোন বান্দার এসে যেটা চায় আল্লাহ পাক সেটা দিচ্ছেন, ফাইন্নামা হুয়া ইস্তিদরাজ, এটা দীর্ঘারে ঢিল করে দেওয়া। সুম্মা তালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরপরে আল্লাহ রাসূল কোরআনের একটা আয়াত তিলাওয়াত করলেন, সুবহানাল্লাহ। فلما نسوا ما ذكروا به, আল্লাহ বলতেছেন فلما نسوا ما ذكروا به أي فلما تركوا ما أمرنا بهم। আল্লাহ বলতেছেন, আল্লাহ যা আদেশ করলেন দুনিয়াতে যখন এটা ভুলে যায়, এটা ছেড়ে দেয়, আল্লাহ যা নির্দেশ করেছেন, রাসূল যা নির্দেশ করেছেন, এটা যখন এরা ছেড়ে দিল, এরপরে আমি আসমানের সব দুয়ার খুলে দেই, সব দুয়ার খুলে দেই, তবে একটা দুয়ার ছাড়া, তওবা এবং জান্নাত, তওবা এবং জান্নাত। জান্নাতের দুয়ার এদের জন্য খোলা, তো দুনিয়ার তার যা প্রয়োজন সব দুয়ার খুলে দেই। কে বলতেছেন? আল্লাহ। এখন যদি কেউ মনে করেন তাইলে তো আল্লাহ এবং রসুলের কথা নাফরমানি করলে যখন আল্লাহ পাকে দুনিয়ার দৌলতর দুয়ার খুলি দিবা, তাইলে খাইল থেকে ইনশাল্লাহ নামাজ ছাড়িতাম। ইলা বেউকুফ মাঝে মাঝে আছে না নি? কথা কই না, আছে না? এই ধরনের বেউকুফ আছে না? শোনেন ভালো করে। আল্লাহ বলেন, ফাতানা আলাইহিম আবওয়াবা কুল্লি শাই হাত্তা ইযা ফারিহু বিমা উতু। এক পর্যায়ে হেজা চাই ইটা ফাইয়া যখন চূড়ান্ত ফুর্তি শুরু করে, চূড়ান্ত বিজয় মিছিল শুরু করে, আর মনে করে যে আমাকে মোকাবেলার আর কেউ, আমি যা চাইছি তা করেই ছাড়ছি। আখাযনাহুম বাগতাতান, আল্লাহ বলেন তখন আমরা হঠাৎ তাদেরকে ধরি। আল্লাহু আকবার। কে ধরেন? জোরে কোন কে ধরেন? অন্যায় করে করে এরপরেও যে সুযোগ পায়, বোঝা গেল তার বিরুদ্ধে আল্লাহ দীর্ঘার রশ্মি ঢিলা করে দিয়েছেন।
তবে এদেরকে ধরবেন আল্লাহ কিভাবে? হঠাৎ। হঠাৎ যখন ধরবেন, আপনি আমি না সবর হওয়ার কোনো কারণ আছে? কতক্ষণ? সুবহানাল্লাহ পড়েন, আর জোরে কোন না সুবহানাল্লাহ। আল্লাহর কথা তো আপনি জানবেন, অধৈর্য হবেন না। অনেকে অধৈর্য হয়ে যায় যে আল্লাহ এটা কিতা করুন। আরে মিয়া, তোমার মিজাজুল খান আল্লাহর মিজাজ নেই, তোমার মিজাজুল খান আল্লাহর মিজাজ নেই। সুটটা ঘর থেকে বাইর হইছে, কি নিয়ে বাইর হইছে সব কে দেখেন? তুমি যদি দেখতাই তাইলে কিতা করলা, এনে ফান ফাতি দিলা, এনে মাতুন না। তো আল্লাহ রাব্বুল আলামিন হালিম। আল্লাহ কি? হালিম। ডাকাত পরিকল্পনা শুরু করেছে, জানেন কে? যখন কে জানেন? আল্লাহ। তুমি যদি জানতাই লাখান তাইলে ফান ফাতি দিলে এনে মাতুন না। আল্লাহ রাব্বুল আলামিন ফাইন্নামা হুয়া ইস্তিদরাজ, নাফরমানি সত্ত্বেও, জুলুম সত্ত্বেও যখন এগিয়ে যায়, বারবার এগিয়ে যায়, বুঝবেন আল্লাহ পাক রশিরে ঢিল করে দিচ্ছে। ধরবে যখন আখাজনাহুম বাগতাতান, আল্লাহ নিজে বলতেছেন, ওয়াদা করতেছেন আমরা ধরবো বাগতাতান, হঠাৎ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ কি করবেন? হঠাৎ। নমরুদরে ধরেন নাই? কতক্ষণ ধরেন নাই? ফেরাউনরে ধরেন নাই? নমরুদের 1750 বৎসর হায়াত আল্লাহ পাক দিয়েছেন। দীর্ঘারে কত লম্বা হইছে মাতুন না। দীর্ঘা যত লম্বা হবে জাহান্নাম তত গভীর হবে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলতেছেন ফামাহিলিল কাফিরিন আমহিলহুম রুয়াইদা, ও নবী এদেরকে একটু ফুরসত দাও, ফুরসত দাও তাদেরকে একটুখানি। কে বলতেছেন? আল্লাহ বলেন ইন্না লাদাইনা আনকালাম ওয়া জাহিমা ওয়া তাআমান যা গুসসাতিন ওয়া আযাবান আলীমা। সুবহানাল্লাহ। পৃথিবীর মাজলুমগুলি শোনো, তোমার আল্লাহ তোমাকে কি বলতেছেন? ইন্না লাদাইনা আনকালাম ওয়া জাহিমা, ও বান্দারে আমাদের কাছে আছে, আমাদের কাছে এই দুনিয়ার শাস্তিও আছে, আর আছে আনকালাম ওয়া জাহিমা, আখিরাতের জন্য আছে জাহান্নাম। সুবহানাল্লাহ। আমাদের কাছে কড়িয়া আছে, বেড়িয়া আছে, লঙ্গর আছে, আর জাহান্নাম। ইন্না লাদাইনা আনকালাম ওয়া জাহিমা ওয়া তাআমান যা গুসসাতিন ওয়া আযাবান আলীমা। আমিন বলেন, আর জোরে কোন আমিন। তার আগে আল্লাহ কি বলতেছেন? ওয়াহজুরুহুম হাজরান জামিলা, এদের এই আস্ফালন, এদের এই প্রতারণা, এদের এই সততা, এদের এই উন্মাদনা, এদের এই ক্ষমতার লাভ একটু এড়িয়ে চলো। একটু কি? ওয়াহজুরুহুম হাজরান জামিলা ইন্না লাদাইনা আনকালাম ওয়া জাহিমা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ নমরুদকে ধরেছেন হঠাৎ। কি করেছেন? হঠাৎ। সাদ্দাদরে ধরেছেন হঠাৎ। ফিরাউনরে ধরেছেন আখাজনাহুম বাগতাতান ফাইদা হুম মুবলিসুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ কিভাবে ধরেন? হঠাৎ। দেখেন, আমেরিকার একজন বিখ্যাত গায়ক, নাসিয়া নাসিয়া যারা গায়, সে এত বেশি পারফর্ম করছে, এত বেশি ভাইরাল হয়েছে, এত বেশি জনপ্রিয় হয়েছে, তো সে নিজে একদিন বলছে যে 1 বছর পরে ঈশ্বরকে নয়, মানুষ আমাকে পূজা করবে। চিন্তা করেন, মানে জনপ্রিয়তার এত শীর্ষে পৌঁছে গেছে। পরের বৎসর যেই দিন তার বৎসর পূর্ণ হলো, কথা মতো মানুষ তার পূজা করবে, কিন্তু আততায়ীর গুলি তার ঘাড়ে লাগছে, শেষ। একেবারে কাটায় কাটায় যেদিন বৎসর পড়লো, তার কথা মোতাবেক মানুষ তারে পূজা করবে না, তখন তার অন্ত্যেষ্টিক্রিয়া হলো, গাড়ে গুলি খাইয়া। তার কাম কি? আখাজনাহুম বাগতাতান ফাইদা হুম
মুবলিসুন। তো আপনি আমি হইলে তো চিন্তা করতাম এত বড় কথা বললো, আল্লাহ তারে এখন তো রক্ষা হতই না। কিন্তু আল্লাহর সুন্নত হলো আল্লাহ পাকে কিছু ঢিল দেন। কি করেন? রশ্মিরে ঢিল দেন। ব্রাজিলের এক প্রেসিডেন্ট গতবারের না আগের বছরের, তিনি বলছেন, নামটা লেবিস, তিনি বলছেন যে আমি যদি নির্বাচনে জিতি তাইলে আল্লাহও আমার প্রধানমন্ত্রিত্ব ঠেকাতে পারবে। চ্যালেঞ্জটা কারে করছে? ছেলে এখন কারে? আল্লাহ রে চ্যালেঞ্জ করছে। তো নির্বাচন হয়েছে, বিপুল ভোটে উনি জিতছে। শপথ নিবে তার আগে উনি অসুস্থ, হসপিটালে গেছে, আর হসপিটাল থেকে সংসদে ফিরে আসতে পারে। চ্যালেঞ্জ করছে কারে? সে কি বলেছিল? আমি নির্বাচনে জিতলে আমার প্রধানমন্ত্রিত্ব কেউ ঠেকাতে পারবে না, আল্লাহও ঠেকাতে পারবে। কেউ যদি বলতো সেটা আলাদা ছিল, কিন্তু কারে বলছে? তো আল্লাহ পাক তারে নির্বাচনে জিতা দীর্ঘ প্রচারণা চালানোর সুযোগ দিছেন না? নি কতক্ষণ দিছেন না? বিজয়ী হওয়ারও সুযোগ দিছেন। তার মানে তুই যা চাস বিজয়ী হয়ে যা, কিন্তু তোর প্রধানমন্ত্রিত্ব ঠেকাবার জন্য আমাকে চ্যালেঞ্জ করেছিস, আল্লাহ সেটা আটকে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইরা, ব্রাজিলের আরেকজন গায়ক, সে মঞ্চে গান গাইতে গাইতে সিগারেটের ধোঁয়া ছেড়ে বলছিল, এই ধোঁয়া আমি ঈশ্বরকে দিয়ে দিলাম, আল্লাহর জন্য। আল্লাহর সিগারেটের ধোঁয়া দিছে। মাত্র 32 বৎসর বয়স যখন হলো, ফুসফুস ক্যান্সার হইয়া শেষ। আখাযনাহুম বাগতাতান ফাইযা হুম মুবলিসুন। আল্লাহু আকবার বলেন। সেই আল্লাহ এখনো আছেন কি নাই? জোরে কোন আছেন কি নাই? কুলিল্লাহুম্মা মালিকাল মুলক। এটা মজলুমের ক্ষমতায় যাওয়া আর জালিমের কাছ থেকে ক্ষমতা নিয়ে আসার আয়াত। এখন বুঝতে পেরেছেন? আল্লাহুম্মা মালিকাল মুলক আয় মালিকাল ইবাদ ওয়া মা মালাকু। মুনাফিকগুলো চিন্তা করলো এই ছোট্ট শক্তি দিয়া নিঃশক্তি নিঃস্ব মুহাম্মদ আর আরব আর সাহাবীরা মুহাজির আনসাররা পারস্য বিজয় করা সম্ভব নয়। আল্লাহ বললেন মালিকাল মুলক, তার মানে তোমরা যেই পরাশক্তির কথা বলতেছো আর এই পরাশক্তির অধীনে যত এলাকা আছে সব কিছুর মালিক কে? এখন কে? তাইলে সার্বভৌম ক্ষমতার মালিক কে? ছেলে এখন কে? তুতিল মুলকা মান তাশা। এটা দোয়া। এটা কি? ওয়াল্লাহ মালিকাল মুলক আয় মালিকাল ইবাদ ওয়া মা মালাকু। तमाम পৃথিবীর যত মানুষ আছে সমস্ত মানুষের মালিক, আর এই মানুষের অধীনে যা আছে সব কিছুর। এইটার অর্থ হলো মালিকাল মুলক। তিনি কে? তুতিল মুলকা মান তাশা মুহাম্মাদান ওয়া আসহাবাহু। তাফসীর খুলে দেখো। এ বাংলার জালিমগুলি, এ জালিমের পাঁচটা গোলামগুলি, এই আয়াতের উল্টা তাফসীর করিও না। তুতিল মুলকা মান তাশা, তুমি যারে চাও ক্ষমতা দেও, তার মানে হইল তুতিল মুলকা মান তাশা মানে মুহাম্মাদান ওয়া আসহাবাহু। তুমি যারে চাও মানে মুহাম্মদ আর তার সাহাবীরে ক্ষমতা দিতে চাও, পারবে। সুবহানাল্লাহ। জোরে কোন না সুবহানাল্লাহ। পুলিশ নাই, র‍্যাব নাই, আর্মি নাই, বিডিআর নাই, নিঃস্ব নিরস্ত্র तमाम বাংলার মুসলমান মজলুম মুসলমানের জন্য এই আয়াত। আল্লাহ চাইলে ন্যায়পরায়ণ নিঃস্ব নিরীহ মানুষের হাতে ক্ষমতা দিবেন। ও তানজিউল মুলকা মিম্মান তাশা মিন ফারিস ওয়ার রুম। পারস্য আর রুম থেকে রাজত্ব কাড়িয়া নিয়া তুমি চাইলে আরবদের কাছে দিতে, মুহাজিরদেরকে দিতে পারো, আনসারদেরকে দিতে
এটা দোয়া কার কাছে? তার মানে আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তুমি সব কিছুর মালিক, তুমি চাইলে আমাদের মতো দুর্বলদেরকে ক্ষমতা দিতে পারো, জালিমের কাছ থেকে ক্ষমতা নিতে পারো। এখন আপনারা বলেন, কোন জালিমের পক্ষে এই আয়াত বলার কোন সুযোগ আছে? কথা কোন আছে? কেউ যদি বলেও তারপরেও এটা জালিমের পক্ষে যাবে না, বরং ওই যে পাথরের মতো হবে, যে এই পাথরটা দিয়ে আরেকজনকে মারতে চাইছিল, সেই পাথরটা কি তার মাথায় পড়বে। ইনশাআল্লাহ পড়েন। এটার 17টা তাফসীর আছে। কয়টা? তুতিল মুলকা মান তাশা, তার মানে আল আরব, দুর্বল আরব, ও তানজিউল মুলকা মিম্মান তাশা, পারস্য এবং রোম। সুবহানাল্লাহ পড়েন। আরেকটা হলো তুতিল মুলকা মান তাশা আল আনসার ওয়াল মুহাজিরিন। সুবহানাল্লাহ। ও তানজিউল মুলকা মিম্মান তাশা, আর যারে চাও তার কাছ থেকে ক্ষমতা আনতে পারো, তার মানে পারস্য এবং রোম। এটা তো দোয়া। এটা কি আল্লাহরে বলতেছেন, খালিকো মালিকো আল্লাহ পাক পরওয়ার, সকলই করিতে পারো কুদরতে তোমার। আমিন বলেন। বাঁচাইলে বাঁচাইতে পারো গুরের ফারের মরাম, ডুবাইলে ডুবাইতে পারো হিমালয়ের চূড়াম। এটা কি কালেকশন? কখন হয়ে জানি, খাম শেষ, ওয়াজ তো শেষ হয়ে আসছে। আচ্ছা, আল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা, হে তামাম মালিকদের মালিক, হে তামাম পৃথিবীর বান্দাদের মালিক এবং তাদের অধীনে যা কিছু আছে সব কিছুর মালিক তুমি। তুমি যারে চাও, তুমি চাইলে মজলুমদেরকে ক্ষমতা দিতে পারো, জালিম রে তুমি পরাস্ত করতে পারো। এই হইল অর্থ। এটা কি? এখন বলেন, অন্যায়ভাবে কৌশল করে প্রহসন করে লুটতরাজ করে যে ক্ষমতায় আসে, তার পক্ষে এইটা বলার কোনো সুযোগ আছে? ছেলে কোন আছে? বরং তারে ক্ষমতা থেকে সরাইবার দোয়া হলো এইটা। সুবহানাল্লাহ পড়েন। তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। এই আয়াত দিয়েও মজলুমের বিরুদ্ধে ফতোয়া দেওয়া হয়। আল্লাহর দ্বীনের কারণে, কোরআনের কারণে যাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে, মোল্লায় কয় আল্লাহ তো কইছেন তুইজ্জু মান তাশা, তাইন যারা চাইবা ইজ্জত করবা আর তাইন যারা চাইবা ইজ্জত দিবা। নাউজুবিল্লাহ পড়েন। এটা নয়। প্রথমে হলো আসেন তুইজ্জু মান তাশা মুহাম্মাদুন ওয়া আসহাবুহু ওয়া তুযিল্লু মান তাশা আবু জাহলিন ওয়া আতবাউহু। সুবহানাল্লাহ। তুমি যারা চাও ইজ্জত দিবে বিল ঈমান ওয়াল হিদায়াহ ওয়া তুযিল্লু মান তাশা বিদ্দালালাতি ওয়াল কুফরি। তাফসীর বাইর করে দেখো, তাফসীরে আসছে কি? তুইজ্জু মান তাশা, তুমি যারা চাও ইজ্জত দেও, এর মানা হলো বিল হিদায়াতে ওয়াল ঈমান। বিল হিদায়াতে ওয়াল কি? কার বিরুদ্ধে? জুলুম, নির্যাতন আর প্রচন্ড বিরোধিতার মোকাবিলায় তুমি যারা চাও ইমানের উপর সাবিত কদম রাখো। সুবহানাল্লাহ। প্রচন্ড বিরোধিতা, প্রচন্ড জুলুম, এরপরে প্রতিরোধের বিরুদ্ধে যে আল্লাহর দ্বীন আর কোরআন নিয়ে দাঁড়িয়ে যায়, তার কথা বলতেছেন তুইজ্জু মান, তারে আল্লাহ ইজ্জত দিয়েছেন। তারে কি? সুবহানাল্লাহ পড়েন না, জোরে কর না সুবহানাল্লাহ। 90 সালে সাদ্দাম হোসেন কুয়েত দখল করলেন। আমরা জানি সেই সময়ে তার দেশের মানুষ যে যেভাবে পারে দেশ ছাড়িয়ে ভাগছে, প্রবাসীরাও যে যেভাবে পারে। আর সেই সময়ে যারা কুয়েতের হইয়া এখানে থাকছে, এরপরে কুয়েত তাদেরকে ইজ্জত দিছে। ঠিক না? কতক্ষণ ঠিক না?
আমার বন্ধুগণ, তাকবীরের স্লোগান যখন ময়দানে কঠিন হয়ে যাচ্ছে, সেই সময়ে তাকবীর নিয়ে জীবনের বাজি রাখিয়া, জীবনের তোয়াক্কা না করিয়া যারা আল্লাহর কোরআনের পক্ষে কথা বলি, মৃত্যুরে আলিঙ্গন করিয়াও কথা বলে, ফাঁসিয়ার জেল রে উপেক্ষা করিয়া আল্লাহর কোরআনের কথা বলে, তাদের ব্যাপারে বলতেছেন তুইজ্জু মান তাশা। বদর দেখিয়াও পলায়ন করে নাই, তুইজ্জু মান তাশা। উহুদের যুদ্ধ দেখিয়া পলায়ন করে নাই, 700 মুজাহিদ আর 3000 কাফির, এরপরেও পলায়ন করে নাই। হেদায়েত আর ঈমানের উপর ছিল। আল্লাহ বলতেছেন তুইজ্জু মান তাশা। খন্দকের যুদ্ধ 10,000 কাফিরের এই বিশাল শক্তি দেখিয়াও পলায়ন করে নাই। আল্লাহ বলতেছেন তুইজ্জু মান তাশা। তাইলে তুইজ্জু মান তাশা কি? ক্ষমতা পাওয়ানি? কথা কোন ক্ষমতা পাওয়া না, সমস্ত প্রতিরোধের মুখে ঈমান আর হেদায়েত নিয়ে যে টিকে আছে, আল্লাহ বলতেছেন আল্লাহ চান, এই জন্য সে টিকে আছে। সুবহানাল্লাহ। তুযিল্লু মান তাশা বিল কুফরি ওয়াদ দালালাতি ওয়াজ যুলমে। আর আল্লাহ যারে চান তারে লাঞ্ছিত করেন কুফরি, গুমরাহি আর জুলুমের দিকে পথ দেখাইয়া। নাউজুবিল্লাহ পড়েন। তাইলে বোঝা গেল জুলুমের দিকে যে অগ্রগামী হচ্ছে, কুফরির দিকে যে অগ্রগামী হচ্ছে, দলালতের দিকে যে অগ্রগামী হচ্ছে, এটা হলো তুযিল্লু মান তাশা। সুবহানাল্লাহ পড়েন। কোরআনের জন্য যাদেরকে ফাঁসি দেওয়া হলো, এরপরেও তিনি আপোষ করেন নাই। তিনি কি বেজ্জত হইছেন? যার বিরুদ্ধে শত শত মিথ্যা মামলা দেওয়া হলো, আসলে কি তিনি বেজ্জত হইছেন? বরং যে মিথ্যা চর্চা করলো এর বিরুদ্ধে আল্লাহ বলেন তুযিল্লু মান তাশা। তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খাইর। তোমার হাতেই কল্যাণ। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সুবহানাল্লাহ। সমস্ত ক্ষমতার মালিক কে? জোরে কোন না কে? সার্বভৌম ক্ষমতার মালিক তিনি, যিনি আল্লাহওয়ালাকে প্রচন্ড প্রতিরোধের মুখেও দিনের পদে টিকাইয়া রাখতে পারেন। তিনি হলেন সার্বভৌম ক্ষমতার মালিক। সুবহানাল্লাহ পড়েন। যারা আল্লাহর দিনের কথা বলে, আসমান থেকে পুলিশ তাদেরকে পিঠায়, বিডিআর পিঠায়, আর্মি পিঠায়, এদের পক্ষে আসমান থেকে আল্লাহ কি কোনো ফেরেশতা পাঠান? কতক্ষণ পাঠান? এরপরেও এই সব কিছুর বুড়ি আঙ্গুল দেখাইয়া কয় আসি, এরপরেও কি আসি। আল্লাহ বলেন তুইজ্জু মান তাশা। কুয়েত তার বিপদের সময় সব ছেড়ে গেছে, এরপরেও যারা এই কুয়েত থেকে পলায়ন করে নাই, কুয়েত সরকার তাদেরকে ইজ্জত দিছে, নাগরিকত্ব দিছে। জোরে কোন ঠিক কিনা? প্রচন্ড বিরোধিতা আর প্রচন্ড আপনার সয়লাভ দেখার পরে যারা আল্লাহর কোরআনের ব্যাপারে কোন জালেমের সঙ্গে আপোষ করে না, এদেরকে ইজ্জত দেন কে? আল্লাহ। এটা হলো তুইজ্জু মান তাশা। এরপরে আসেন সার্বভৌম ক্ষমতার মালিককে আল্লাহ এর প্রমাণ দিচ্ছেন। সুবহানাল্লাহ পড়েন। জোরে কোন সুবহানাল্লাহ। তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল। তুলিজুল লাইলা ফিন নাহার। আল্লাহ আল্লাহ তুমি রাত্রে, তুলিজুল লাইলা ফিন নাহার, রাত্রে তুমি দিনের মধ্যে ঢুকাইয়া দেও, বাইঞ্চ করিয়া। তুলিজুন নাহারা ফিল লাইল, আবার কখনো দিনরে বাস করিয়া রাতের মধ্যে ঢুকাইয়া দেন। এই ক্ষমতা যার আছে, সার্বভৌমত্বের মালিক তিনি। এই ক্ষমতা যার আছে তিনি কি সার্বভৌমত্বের কি? কথা কন এখন কি 24 ঘন্টায় কি হয়? ঠান্ডা। 24 ঘন্টায় 60 মিনিটে 1 ঘন্টা। 24 ঘন্টায় কন্যা কন্যা জোরে কন একদিন। 24 ঘন্টায় একদিন। দিন কয় ভাগে বিভক্ত?
কথা কন না, কয় ভাগ? 2 ভাগ। একটা হলো রাত আর একটা কি দিন। এই তো হলো। তাইলে এখন যদি 24 ঘন্টারে ভাগ করেন, প্রত্যেকের ভাগে কয় ঘন্টা পড়ে? 12 ঘন্টা। রাতের 12 ঘন্টা, দিনের 12 ঘন্টা। এখন শীতকাল, রাত লম্বা, দিন ছোট। রাত লম্বা, দিন। আবার গরমকাল যখন আসবে তখন দিন লম্বা, রাতটা কি ছোট। এখন এই যে শীতকাল, 5:20 সূর্য অস্ত যায়, 5:20, আর সূর্য উদয় হয় 6:30। কয়টায়? এখন বলেন রাত লম্বা না দিন লম্বা? রাত লম্বা। এখন রাতটা 12 ঘন্টা হয়ে 13 প্রায় 14 ঘন্টা। তাহলে দিবসের এই যে 2 ঘন্টা কমলো দিনের, এটা আল্লাহ বাইন্স করিয়া কোথায় ঢুকাইছেন? রাতের মধ্যে। কোথায় ঢুকাইছেন? তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল। এখন আসেন গরমের দিনে রাত হয় ছোট, দিন হয়, তার মানে রাতের এক অংশ দিনের মধ্যে ঢুকাইয়া আর দিনটা লম্বা করে দেন। আর শীতকালে দিনের কিছু অংশ রাতের মধ্যে ঢুকাইয়া রাত লম্বা করে দেন। এটা কার কাজ? এই কাজ যিনি করেন তিনি সার্বভৌমত্বের। যখন এই কাজ যিনি করেন তিনি কিসের মালিক? সার্বভৌমত্বের। এখন বাংলাদেশের সংবিধানে আছে জনগণ সকল ক্ষমতার উৎস। এটা কি দিয়া? ভোট দিয়া। কি দিয়া? যখন কি দিয়া? ভোট দিয়া। যেই ভোট দিয়ে আপনি সার্বভৌমত্বের মালিক, সেই ভোটেরই তো আপনার হিসাব নাই। আপনার ভোট আরেকে দিয়ে দেয়। তা আপনি কিসের সার্বভৌমত্বের মালিক? কথা কন আমার বন্ধুগণ, আমার ভাইরা, খেয়াল করে শোনেন। সার্বভৌমত্ব ক্ষমতার মালিক তিনি, যিনি রাত্রে লম্বা করিয়া দিনের একটা অংশরে রাতের মধ্যে ঢুকাইতে পারেন। আবার গ্রীষ্মকালে রাতের অংশরে দিনের মধ্যে ঢুকাইয়া দিন লম্বা রাত ছোট করতে পারেন। তুলিজুল লাইলা ফিন নাহার ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল। তিনি হলেন সমস্ত ক্ষমতার উৎস। তিনি সমস্ত ক্ষমতার কি উৎস। যিনি রাত্রে ছোট করিয়া দিনে ঢুকাইতে পারেন, তিনি নিঃস্ব নিরস্ত্র আরবদেরকে দিয়া আল্লাহ তুমি পারস্য বিজয় করাইতে পারো। আল্লাহু আকবার বলেন। আয় আল্লাহ তাআলা, তুমি গ্রীষ্মকালে রাত্রে ছোট করিয়া দিনরে লম্বা করতে পারো, অতএব তুমি পারস্যের উপরে নিরস্ত্র আরবরে বিজয় দিতে পারো। সুবহানাল্লাহ কইনা। অতুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি অতুখরিজু মিনাল মাইয়িতা মিনাল হাই অতুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি অতুখরিজুল মাইয়িতা মিনাল হাই। আর আপনি মরাত থেকে জিতা বাহির করেন। কে বাহির করেন? মরা থেকে। আর জিতা থেকে মরা। এইটা যে পারে তিনি সার্বভৌমত্বের মালিক। তো আপনি ভোট দিয়া যে ক্ষমতার মালিক হইলা, আপনি মরা থাকি জিতাবার করতে পারবানি? মাতুন না, মরা থাকি জিতাবার করতে পারবানি? তাহলে আপনি কিসের সার্বভৌম ক্ষমতার মালিক? আমার বন্ধুগণ, আমার ভাইরা, শোনো রে, খেয়াল করে শোনো। এখন আসেন, তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িত। আল্লাহ তুমি মৃত থেকে জীবিত বাহির করো। বীর্য, যেটা বীর্য, পুরুষের বীর্য, এটা মরা না যেটা মরা, এটা কি? এটা মায়ের রেহেমে গেল, ওখান থেকে যে সন্তান হলো একটা জীবন। সুবহানাল্লাহ। তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি। এখন বিপরীত, তুখরিজুল মাইয়িতা মিনাল হাই। আর জীবিত থাকি মৃত। তার মানে মুরগি জিতা না ডিম জিতা? আর ডিম মরা। ডিম কি? তো আল্লাহ বলেন তুখরিজুল মাইয়িতা মিনাল হাই। এখন আসেন, আবার আসেন, তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি। ডিমটা মরা না জিতা? কিন্তু বাচ্চা যেটা বার হয়, আল্লাহু আকবার হইতে নানি,
এই ক্ষমতা যার আছে, সার্বভৌম ক্ষমতার মালিক তিনি। এখন এই ধরনের ক্ষমতা ভোটার হলর আসেনি? কতক্ষণ ভোটারদের আছে? নাই। ভোটারদের এইরকম কোন ক্ষমতা নাই। বরং ভোটার তো ঘুমাই রয়েছেন, 8টার সময় গিয়া ভোট দিতা হুনয়ন বাদে তাজ্জুদ রক্ত হয়ে গেছে গিয়া। এরপরে মনে করব কাজে খেয়েও গেছেন না, বাদে দেখছেন যে আমরা অগলর ভোট দেওয়া হয়ে গেছে। ভিডিও দেখছেন না নি? হ্যাঁ, দেখা গেছে নি? তাইলে বোঝা গেল ভোট দিয়া ভোটের মালিক হইয়া সার্বভৌম ক্ষমতার মালিক হওয়া যায় না। মরা থেকে জীবিত, জীবিত থেকে মরা যিনি বাহির করেন তিনি সার্বভৌম ক্ষমতার মালিক। আর এইটা কার আছে? যিনি মরা ডিম থেকে জীবন্ত ফুটফুটে বাচ্চা বাহির করতে পারেন, তিনি চাইলে নিরস্ত্র আরবরে অস্ত্রধারী পারস্যের উপর বিজয় দিতে পারেন। এতের মানা বুঝাইছেনি? তাইলে একটা আকীদা পরিষ্কার হয়ে গেল, আমরা ভোটের অধিকারী, কিন্তু সার্বভৌম মালিক হওয়ার জন্য ভোট যথেষ্ট নয়। কথা কোন ঠিক না? যদি ভোট যথেষ্ট হইতো তাইলে কোনো ভোটারের বুকুত গুলি ধরা গেল নেনি, কোনো বেটার ক্ষমতা আসিল নি যে এই যা এখানো কিন্তু বারোইয়া যা হইতে পারবানি। এক ক্যান্ডিডেটে কইরা যে অবজেকশন করা যে আমার যত এজেন্ট ইসলাম সবটিরে মারিয়া বার করিচ্ছেন, সবটিরে কিনা বার করিচ্ছেন। তাইলে বুট বুট তো সার্বভৌম ক্ষমতার মালিক হইতো, এগুলো তো রাইফেলেরও সমান নাই। কথা কই না? বরং এর চেয়ে আপনার মুরগির মালিকানা এটা আরো ডাট। কেন মুরগির লাগি যে কুট্টি বানাইন ইয়ালাইন তো পারেনি, আপনি যে বুট দিয়ে সার্বভৌম ক্ষমতার মালিক হইলে এটা তো তার যুদ্ধের হতো যায় কি? কথা কই না? আমাদের সিলেটি ভাষায় একটা কথা আছে নানি, গরুর মুরগি হাইফুত মোল্লা। শুনছেন এটা? গরের মুরগি হাইফুত মোল্লা মানে বেটিয়ে গরুর মুরগি জব করছে। মনে করছেন এখন আর বাইরের মেসা হেনে হেনে কইতাম, ও জামাইরে কইছেন তুমি সুরা ফাতেহা পড়ো, আর ফুয়ারে কইছেন রে বাবা তুই এখলাস ফালাক নাস ফড়িলা। ও তো বাপুতে ফড়ি লিছেন, ফড়িয়া কইছেন এখন দোয়া করলাম আর মুরগি খাইলাই। ও ওইল কি গরুর মুরগি হাইফুত মোল্লা। মার্কা এটাও আমার, এটাও আমার, এটাও আমার। একটা আসল একটা দামি সকলটা মিলাইয়া কথা বুঝছেন না তো? গরুর মুরগি হাইফুত মোল্লা। ইগুত আপনার কলিলুম্মা কলিলুম্মা খোয়ার দরকার আছে নি? কথা কই না দরকার আছে? দরকার নাই। মনে রাখবেন পারস্যের বিরুদ্ধে যেমনি নিরস্ত্র মুহাজিরদের বিজয় লেখা হয়েছে কুলিল্লাহুম্মার মধ্যে, ঠিক তেমনি तमाम পৃথিবীর জালিমদের বিরুদ্ধে মজলুমের বিজয় আল্লাহর আসমানে লেখা আছে। জুড়ে কোনটি কিনা? শুধু সময়ের ব্যাপার। আখাযনাহুম বাগতাতান ফাইযাহুম মুবলিসুন। সুতরাং অধৈর্য হবেন না, অধৈর্য হবেন না। যার হাতে দীর্ঘা তিনি ঢিলা দিচ্ছেন, তুমি আফসোস করে লাভ আসেনি, বরং তুমি কুলিল্লাহুম্মা পড়ো। তুমি কি আজকে থেকে আমল করবেন ইনশাআল্লাহ? ও যে সিলেটি ভাষায় আছে নানি, আড়াইশি কিতার কইতা তুকাইতাম কিতা মাতুন না, আড়াইশি কিতার তুকাইতাম। আরে যে মজলুম তার তো খুঁজাবার কিছু নাই, যে জালিম সব সময় সে টেনশনে থাকে, ঠিক না? সব সময় সে টেনশনে থাকে। এটাই সবচেয়ে বড় শাস্তি আল্লাহর পক্ষ থেকে। জুড়ে কোন ঠিক না? আমার বন্ধুগণ, আমাদের অবস্থা গাঙ্গ ভাঙ্গা কুদালো গাং ভাঙ্গা কুদাল। তার মানে কিতা বেটায় কিতা কয় যে যতবার ভাঙবা এতবার আমি আবার কুদাল খান্দু থাকি। তাইলে যতবার জুলুম করবা ততবার কুলিল্লাহুম্মা আমার কাছে আছে। জুড়ে কোন ঠিক না? আল্লাহর কোরআন আছে। এই পৃথিবীতে জুলুম আছে, আমরা কোরআন ছাড়ব না যতদিন এই বাংলাদেশে
ন্যায় ইনসাফ মদিনার শান্তি প্রতিষ্ঠা না হবে ততদিন শান্তিপূর্ণভাবে আল্লাহর কোরআনের বিপ্লবী দাওয়াত করে করে পৌঁছে দিব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন, সকলে পড়ুন আমিন। মসজিদের মিনারের জন্য একটু কালেকশনের কথা বলা হয়েছে।